হাদিসের মধ্যে হাদিসের আকরার শরীফ স্পষ্ট আছে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান থেকে যেগুলো কথা বের হয় তা লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা প্রস্তুত, নিয়োজিত। সবসময় ফেরেশতা প্রস্তুত। ঘুম থেকে উঠে তার জবান থেকে কি শব্দটা বের হয়, ঘুমানোর পূর্বে তার জবান থেকে কি শব্দটা বের হয়, ঘুম থেকে উঠে সে কানে যে শব্দটা শুনে এই শব্দটা কি শব্দ শুনতেছে, ঘুম থেকে ওঠার পরে তার কানে যে আওয়াজটা আসতেছে এই আওয়াজটা হচ্ছে কি আওয়াজ শুনতেছে, ঘুমানোর পূর্বে সে তার চোখ দ্বারা কি জিনিস দেখে ঘুমাইছে, জায়েজ জিনিস দেখে ঘুমাইছে না নাজায়েজ জিনিস দেখে ঘুমাইছে, হালাল জিনিস দেখে ঘুমাইছে না হারাম জিনিস দেখে ঘুমাইছে। ঘুম থেকে ওঠার পরে আবার সে তার চোখ খোলার পরে সে যে জিনিস সংগ্রহণ করছে দেখছে সেটা কি হালাল জিনিস দেখছে, জায়েজ জিনিস দেখছে না নাজায়েজ জিনিস দেখছে। একইভাবে ঘুমানোর আগে সর্বশেষ আমলটা সে কি করছে, ঘুম থেকে উঠে সবচেয়ে প্রথম আমলটা সে কি করছে, ফেরেশতারা নেতৃত্ব করার জন্য সবসময় প্রস্তুত। আমরা অনেক সময় ব্যাপক হয়ে যাই, আমরা কাজ করতে করতে পেরেশান হয়ে যাই। আল্লাহ তাআলা ফেরেশতা তারা পেরেশান হন না, ক্লান্ত বোধ করেন না। আমাদের জন্য আল্লাহ তাআলা সুযোগ রাখছে, নামাজ দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়ো, বসে পড়তে না পারলে শুয়ে পড়ো, অপশন রাখছে। ইশারা করো তাও হবে যদি সক্ষমতা না হয়। কিন্তু ফেরেশতারা কোনো ক্লান্ত বোধ করেন না। তাদেরকে যাদেরকে রুকু অবস্থায় রাখছে কিয়ামত পর্যন্ত তারা রুকু অবস্থায় থাকবে, যাদেরকে সিদ্ধ অবস্থায় রাখছে তারা কিয়ামত পর্যন্ত সিদ্ধ অবস্থায় থাকবে, যাদেরকে দণ্ডায়মান অবস্থায় রাখছে তারা দণ্ডায়মান অবস্থায় থাকবে। দুনিয়াতে আমরা দেখি কোনো প্রধানমন্ত্রী কোনো উচ্চ কর্মকর্তা যদি আসে তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, অথচ এরাই আবার সেই সম্মানিত ব্যক্তির সমালোচনা করতে দ্বিধাবোধ করবে না। তো আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি সমস্ত কায়নাতের মালিক, সমস্ত ইজ্জত তার হাতে, সমস্ত শান্তি তার হাতে, সমস্ত সুখ তার হাতে। তিনি যদি কোনো ব্যক্তিকে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য দিতে চান, দুনিয়ার কোনো রাজা বাদশাহ দুনিয়ার কোনো বিত্তশালী তাকে লাঞ্ছিত করতে পারে না, অশান্তিতে ফেলতে পারে না। আবার আল্লাহ তাআলা যদি কাউকে লাঞ্ছিত করতে চান, অপমানিত করতে চান, অপদস্থ করতে চান, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো উপভোগ, দুনিয়ার কোনো সম্পদ তাকে লাঞ্ছিত করা থেকে বাঁচাইতেও পারে। আমরা দুনিয়ার ভিতরে থাকতে থাকতে দুনিয়ার আসলত, দুনিয়ার মহাত্ম আমাদের দিনের ভিতরে এমনভাবে ঢুকে গেছে, আমাদের জবান থেকে এমন শুধু দুনিয়ার কথাই বের হয়, আমাদের চোখ দুনিয়া দেখতে দেখতে এমন হয়ে গেছে এখন আমরা চাই দেখি দুনিয়ায় পড়ে, আমাদের কান দুনিয়ার আসবাবপত্র দুনিয়ার আরাম আয়েশের কথা শুনতে শুনতে আমাদের জেনের মধ্যে দুনিয়ায় জল্পনা কল্পনা করতে যায়। তো যেটা বলছিলাম যে ফেরেশতা সর্বদা এটার জন্য প্রস্তুত। ঘুম থেকে উঠে আমি কি শব্দ জবানে বললাম, কি শব্দ আমার কানে শুনলাম, কি আমলটা আমি করলাম, এটাও ফেরেশতা অডিও ভিডিও করে রেজিস্ট্রি করে ফেলবে। আবার ঘুমানোর পূর্বে আমি কি আমল করে ঘুমাইলাম, কি শব্দগুলো জবানে উচ্চারণ করে ঘুমাইলাম, কোন ধরনের আওয়াজ আমার কানে শুনে আমি ঘুমাইলাম, এগুলো ফেরেশতা করতে বলে থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের কাজ ছিল তারা যখন ঘুমাতে যাইতেন সারাদিন হিসাব নিকাশ করে যেটাকে আরবি ভাষায় মুহাসাবা বলা হয়, হিসাব নিকাশ করা। হিসাব নিকাশ করে যদি দেখতেন যে আজকে সারাদিন আমার অনেক গুনাহের কাজ হয়ে গেছে, দুনিয়াবি কাজ বেশি হয়ে গেছে, তখন তারা নেক আমল করে তারপরে ঘুমাইতেন। যদি দেখতেন বড় দুনিয়াবি কাজ যতটুকু করছে আখিরাতের কাজ যতটুকু করছে, তখন আবার আখিরাতের কাজ বেশি করে অর্থাৎ নেক আমল বেশি করে তাসবিহ তাহলিল জিকির আসকার করে তারপরে ঘুমাইতেন। আমরা তো সেই সাহাবীদের অনুসরণ করি। মেরে মুহতারাম দোস্ত, দুনিয়াতে এমন কোন ব্যক্তি আছে যে জান্নাত পাইতে চায় না? সবাই আমরা জান্নাত পাইতে চাই। এমন কোন ব্যক্তি আছে যে জাহান্নামে যেতে চায়? যার সামান্য জ্ঞান আছে সে বলতে ভাই আমি জাহান্নামে যাব না, কারণ জাহান্নাম তো শাস্তির জায়গা। কিন্তু আমরা যে সমস্ত কাজকর্ম আমাদের হাত দ্বারা করতেছি এর দ্বারা বোঝা যায় না যে আমি জান্নাতে যেতে চাই, এর দ্বারা বোঝা যায় না যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা একজন মুসলমান হিসাবে
আমাদেরকে জান্নাত থেকে জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মেরে মোহতারাম দোস্ত, আমরা যেহেতু মুসলমান, আমরা সবাই জান্নাতে যাব, এটা আমাদের বিশ্বাস, এবং অবশ্যই আমরা জান্নাতে যাব। কিন্তু মুসলমানদের মধ্যে একটা শ্রেণী আছে যারা জান্নাতে যেতে পারবে না, নামে মুসলমান, এবং তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা কাফেরদের চেয়ে নির্দিষ্ট করছে। আমি শুরুতে যে আয়াত তেলাওয়াত করছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরাদনা আল-আমানাতা আলা as-সামাওয়াতি ওয়াল-আরদি ওয়াল-জিবাল, যে আমি আমানত পেশ করছি কার উপরে? আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড় পর্বতমালার কাছে। ফাআবাইনা আন ইয়াহমিলা, অর্থাৎ তারা এই আসমান জমিনের গুলো আল্লাহ তাআলা সেই আমানতকে বহন করতে অস্বীকৃতি জানালো, অক্ষমতা পেশ করলো। এরপরে ফাহামালাহা আল-ইনসান, মানুষ এই আমানত বহন করছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ অতিশয় জালেম এবং অজ্ঞ। অর্থাৎ মানুষ যে এটা গ্রহণ করছে, সে আসলে যদি জানতো এটা কি পরিমাণ ওজনদার, তাহলে এটা সে গ্রহণ করতো না। যদিও সবকিছু আল্লাহ তাআলার হুকুমই হইছে, তো যখন আসমান, জমিন, পাহাড়, পর্বতমালা এগুলো আল্লাহ তাআলা সেই আমানত গ্রহণ করতে অস্বীকৃতি জানালো, আল্লাহ তাআলা আল্লাহ ইসলামের কাছে তাফসীরে কুরতুবীর ভিতরে পাওয়া যায় যে আল্লাহ ইসলামের কাছে পেশ করলেন যে দেখো, আমি আমার আমানত আসমান, জমিন, পাহাড়, পর্বতমালার কাছে পেশ করছি, তারা অক্ষমতা পেশ করছে, অস্বীকৃতি জানাইছে। তুমি কি এর নির্ধারিত প্রতিদানের বিনিময়ে এই আমানত বহন করবা? তখন আল্লাহ ইসলাম বলেছেন যে আল্লাহ, এর প্রতিদান কি হবে? আমি যদি আমানত বহন করি, এর প্রতিদান কি দেওয়া হবে, বিনিময়ে কি দেওয়া হবে? তখন আল্লাহ তাআলা বলেছেন যে যদি পরিপূর্ণ আনুগত্য করো, তাহলে এর বিনিময়ে পুরস্কার দেওয়া হবে। তখন আল্লাহ ইসলাম আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার উপরে ঘোষণা শুনে আল্লাহ তাআলার প্রতি আগ্রহী হয়ে তিনি এই আমানত বহন করলেন। আর সেই আমানত বহন করার কিছু সময় পরে, অর্থাৎ আমরা যে জোহরের নামাজ পড়তে আসলাম, জুমার নামাজ পড়তে আসলাম, এই জুমার নামাজ থেকে নিয়ে আসর পর্যন্ত যতটুকু সময়, এতটুকু সময় অতিবাহিত হয় নাই, এর ভিতরেই শয়তান প্রসিদ্ধতম ওয়াসওয়াসা, যেটা আমরা জানি, এই ওয়াসওয়াসায় আল্লাহ ইসলামকে ফেলে দিয়েছে, এবং আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ ইসলাম আবার দুনিয়াতে আসতে বাধ্য হয়েছেন, আল্লাহ তাআলা পাঠাইছেন দুনিয়াতে। তো সেই সময় থেকে আমাদের হলো সেই আমানত অর্পণ করা হয়েছে। আমানত বলতে আমরা যেটা বুঝি, যে কোনো মানুষের কাছে কোনো টাকা পয়সা অর্থ করি আমি আমানত রাখলাম, বঞ্চিত রাখলাম, তাকে বললাম যে ভাই, আমার এই টাকা, আমার এই সম্পদ, আমার এই অর্থগুলি তোমার কাছে দিলাম, আমি যখন চাবো তোমার থেকে নিয়ে নিব, তুমি আমাকে দিয়ে দিবা, যে যেভাবে দিচ্ছি ভাবেই দিবা। স্বাভাবিকভাবে এটা আমানত মনে করি। আর পৃথিবীতে কেন আমরা এটাই মনে করি যে কারো কাছে কোনো জিনিসপত্র রাখার পরে আবার যখন আমি চাইলাম হুবহু সেই জিনিসটা সে আমাকে দিতে পারলো না, অথবা আমার জিনিসটা নষ্ট করে ফেললো, স্বাভাবিকভাবে আমরা মনে করি সে খেয়ানতকার, সে খেয়ানত করছে। মূলত খেয়ানতের সংজ্ঞা এই পর্যন্ত করলে সীমাবদ্ধতা না, যদিও এটা স্পষ্ট খেয়ানত হাদিসের মধ্যে আসছে যে আয়াতুল মুনাফিক তালাতা, যেটা আমি শুরুতে পাঠ করছি, যে মুনাফিক বা খেয়ানতকারী যারা, তাদের চিহ্ন হচ্ছে আখলাফা। আর যখন সে মানুষকে ওয়াদাবদ্ধ হয়, প্রতিশ্রুতিবদ্ধ হয়, তো সেটা ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইদা উতুমিনা খানা, আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, তখন সে এই আমানতের মধ্যে খেয়ানত করে। এক রাওয়ায়াতে আছে ওয়া ইন ফাসানা ফাজারা, যখন সে কারোর সাথে ঝগড়া করতে শুরু করে, মারপিট করতে শুরু করে, ফাসানা, তো ধূপ সে গালি দেওয়া শুরু করে, বকাঝকা শুরু করে, এটাও কিন্তু নেফাকের আলামত। এবং হাদিসের মধ্যে আসছে ওই রিওয়ায়াতে, অনেক রিওয়ায়াতের মধ্যে ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া যাআমা আন্নাহু মুসলিমুন। তো আমরা মানব জাতি যারা দুনিয়াতে আছি, আমরা দুই ভাগে বিভক্ত। যদিও দুনিয়ার মধ্যে অনেক শ্রেণী আছে, কিন্তু মোটা দাগে দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে কাফির, আরেকটা হচ্ছে মুসলিম। এই দুই ভাগের ভিতরে আল্লাহ তাআলার কাছে অন্য কোনো ভাগ নাই। এজন্য আল্লাহ তাআলা রাস্তা করে রাখছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস
জাহান্নামের রাস্তা, তৃতীয় কোনো রাস্তা হবে না। তো এই মুনাফিক যারা, তাদের কখনো হাদিসের মধ্যে আসছে ওয়াজাআমা আন্নাহু মুসলিমুন, এই মুনাফিক সে দাবি করতেছে যে মুসলমান, আসলে সে কিনা মুসলমান না, তার মানে মুসলমান না মানে সে কাফির। কাফেররা খেয়ানত করতে পারে, কাফেররা মিথ্যা বলতে পারে, কাফেররা ওয়াদা ভঙ্গ করতে পারে, কোনো মুসলমান সে আমানতের খেয়ানত করতে পারে না, কোনো মুসলমান সে ওয়াদা খেলাফ করতে পারে না, কোনো মুসলমান সে মিথ্যা কথা বলতে পারে না। মেয়ের তারা দোস্ত নিফাকি বা মুনাফিকি বা খেয়ানতদার, এটা আল্লাহর কাছে এতটাই জঘন্য, আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। তা আমরা জানি মুসলমানরা লড়াই করবো কাদের সাথে? কাফেরদের সাথে। কিন্তু আল্লাহ এখানে কাফেরের সাথে মুনাফিকদের কথাও বলেছেন। কারণ মুনাফিক যারা, তারা ইসলামের এমন এমন ক্ষতি করে ফেলে যেগুলো অনেক সময় কাফেরও করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। মেরে মুহতারাম দোস্ত, স্বাভাবিকভাবে আমরা বুঝি যে আমাদের বা খেয়ানতের যে সংখ্যা আমরা করলাম, যে কারো কাছে কোনো জিনিস জানতে সেটা যদি যথাসময়ে আমরা যথাযথ পন্থায় না পাই, আমরা সেটাকে বলি যে তার ভিতরে আমানত দাঁড়িয়ে সে খেয়ানত করছে। আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের যে জীবন, এই জীবনটাও একটা আমানত, আমাদের যে সুস্থতা এটাও একটা আমানত, আমাদের যে মেধা স্মৃতিশক্তি এটাও আল্লাহর পক্ষ থেকে আমানত, আমাদের যে জবান এটাও আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ তাআলা আমাকে জবান দান করছেন, এটা আমার কাছে আমানত। আমি চাইলে আমি যা ইচ্ছা তা বলতে পারবো না, আমি মুখে যা ইচ্ছা তা চাইলে আমি গাইতে পারবো না। আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমার কান আমানত। আমি চাইলে আমার কান দ্বারা আমি যা ইচ্ছা তা শ্রবণ করতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে আমার যে চোখ দেওয়া হয়েছে, সেই চোখ আমার কাছে আমানত। আমি চাইলে আমার এই চোখ দ্বারা যা ইচ্ছা তা দেখতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, কুল, আল্লাহ তাআলা নবীকে বলাইতেছেন, কুল, আপনি বলে দিন, লা তামলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আমার নিজের মালিক নই, আমি আমার নিজের কোনো ভালো মন্দের মালিক নই। আল্লাহ চাইলে আমি সুস্থ, আল্লাহ চাইলে আমি অসুস্থ। এখন তো কিছু মানুষ চুক্তি করে সুস্থতার জন্য বাজার করে নেয়, যে আমি যে বুঝ যা আছে সব ছাড়াই দিলে টাকা আমাকে দিতে হবে, অপারেশন করে সুস্থ করে দিতে হবে, আগে সুস্থ হবে তারপরে টাকা দেবো, বাজেট থাকবে আগে তারপরে হবে। এটা শরীয়ত বিরোধী। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত আমানত আমাদের কাছে দিয়েছে, এগুলোর আমানতদারি যদি আমরা রক্ষা করতে পারি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দান করবেন, যেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা হয়েছে। এজন্য আমাদের প্রত্যেকটা সময়, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমাদের কাছে আমানত, এগুলোর যথাযথ আমানতদারি রক্ষা করা চাই। এমনকি মানুষ যে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে, এটাও শরীয়ত বিরোধী। মানুষের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে তার জন্য নির্ধারিত এবং তার কাছে ওই আমানত। তো এটা স্থানান্তর করে অন্য কাউকে দেওয়া সরাসরি ভাবে এটা নিষেধ। কেউ যদি একদম মানে লাচারি যেটাকে বলা হয়, অক্ষম, অপারগতা, আর পারতেছে না, তার নিকটাত্মীয়, তার ছেলে, তার মেয়ে, তার নিকটতম কেউ, সেক্ষেত্রে আমরা দিয়ে থাকি সামাজিকতা রক্ষার কারণে অথবা কাউকে জীবন বাঁচানোর জন্য। এটা একদম জায়েজ আছে, তবে একদম দুর্বল ভাবে। যেমন তালাকের ক্ষেত্রে তালাকও দেওয়া যায়, স্ত্রীকে তালাক দেওয়া কি জায়েজ আছে, কিন্তু কোন পর্যায়ে? একদম সর্বশেষ পর্যায়ে কি? এবং হাদিসের মধ্যে আছে সবচেয়ে নিকৃষ্টতম বৈধ জিনিস হচ্ছে তালাক দেওয়া, স্ত্রীকে তালাক দেওয়া। তো এই পর্যায়ে গিয়ে আপনি আপনার কিডনি বা ইত্যাদি গুলো বিক্রি মানুষ করে থাকে, তো শরীয়ত আসলে এটাকে সমর্থন করে। অনেকে মৃত্যুর পূর্বে তার চোখ, তার কিডনি এগুলো গবেষণার জন্য দিয়ে যায়, মরণোত্তর বা এই ধরনের কিছু আছে পরিভাষায় বলা হয়। এটাও শরীয়ত বিরোধী, শরীয়ত এটা ঘোর বিরোধিতা করে। কারণ হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিসের মধ্যে আসছে, কাসরু আযমিল মাইয়িত, কোন মৃত ব্যক্তির হাড়কে ভেঙে ফেলা, কাকাসরি হাইয়া, জীবিত ব্যক্তির হাড় ভেঙে ফেলার মতোই। অর্থাৎ একজন জীবিত ব্যক্তির হাড় ভাঙলে যেরকম সে কষ্ট পায়, কষ্ট অনুভব করে,
একজন মৃত ব্যক্তির হাতকে যদি ভাঙা হয় সে ওই পরিমাণ কষ্ট অনুভব করে। পার্থক্য শুধু এতটুকু, জীবিত ব্যক্তি এটা প্রকাশ করতে পারে, বলতে পারে, মৃত ব্যক্তি এটা বলতে পারে না। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে কাসরু আউবিল মাইনি কাকাসরি হাইয়ান, জীবিত ব্যক্তির হাড় ভাঙা জীবিত ব্যক্তির হাড় ভাঙারই মতো। একইভাবে জীবিত ব্যক্তির হাড় যদি কোনো ব্যক্তি ভাঙে তাহলে যেরকম এটা নাফরমানি, অন্যায়, গুনাহের কাজ, একইভাবে মৃত ব্যক্তি যদি কোনো ব্যক্তি হাড় ভাঙে তাহলে এটাও একই ধরনের অন্যায় এবং গুনাহের কাজ, পাপের কাজ। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। যদি না আল্লাহ তাআলা মুসলমান ছাড়া অন্য ধর্মে আমাদেরকে জন্ম দিতেন তাহলে আমাদেরও তো একই অবস্থা হতো। আমাদের মৃত্যুর পরে আমাদের হাত পায়ের হাড় ভাঙা হইতো, আমাদেরকে চিতার আগুনে জ্বালিয়ে দেওয়া হইতো, আমাদেরকে বর্ষ করে ফেলা হইতো। মেরে মুহতারাম দোস্ত, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আমানত, এই আমানতের যথার্থ রক্ষা করা দরকার। আমাদের কাছে যে সমস্ত ধনসম্পদ আছে এগুলো আল্লাহর কাছে আমানত। স্পষ্ট কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল এগুলো ক্রয় করে নিয়েছেন। তো যখন কোনো ব্যক্তি কোনো জিনিস ক্রয় করে নিয়ে যায়, যদিও আমার কাছে থাকে সেই জিনিসটা আমার থাকবে না, আমার কাছে একটা কোনো মোবাইল আছে, এটা একজন করে নিয়ে গেছে, আমাকে টাকা পরিশোধ করে দিয়ে গেছে, বা এটার বিনিময়ে আমাকে কিছু দিয়ে দিতে পারো, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। মেয়ের মুহতারাম দোস্ত, সন্তান আছে এগুলো আল্লাহর কাছে আমানত। তো এই আল্লাহর আমানত যদি সে আল্লাহর রাস্তায় রেখে না যায়, আল্লাহর রাস্তায় পরিচালিত হোক, এইভাবে কোনো পন্থা অবলম্বন করে না যায়, এই মানুষ নিজে যত নামাজি হোক, নিজে যত দিনদারি হোক, নিজে যত পাক্কা মুসলমান হোক, সে হয়তো ভালো কাজ করছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তার মৃত্যুর পরে তার সম্পদ আর সন্তান এগুলো যদি দিনের পথে পরিচালিত না হয়, ধীরে ধীরে দুনিয়া থেকে তার আমলনামায় কবরের ভিতরে আযাব বসতে থাকবে, পথের আমলনামা ভারী হইতে থাকবে, ভারী হইতে 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 এক পর্যায়ে এমন হবে যে তার পথের আমলনামাই সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। আর সে দুনিয়াতে যে সমস্ত আমল করছে তার সেই আমলের পাল্লা হালকা হয়ে যাবে। কারণ মানুষ যখন মারা যাবে তখন তো আর সে কোনো নেক আমল করতে পারবে না, এখন তো সে নেক আমল করে তার নেকের পাল্লা ভারী করে নিল, এই সুযোগ তো আর তার নাই। কারণ হাদিসের মধ্যে আসছে, ইদা মাতা ইনসান, যখন কোনো মানুষের মওত হয়ে যায়, মারা যায়, ইনকামা আমাল, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তবে ইল্লাল সালাস, তিনটা রাস্তাই তার জন্য খোলা থাকে। তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, এই নেক সন্তান যত ভালো কাজ করবে তার আমল নামায় যাবে। আরেকটা হচ্ছে আলিমুন নাফি, সে যাদেরকে দ্বীন ইলম শিখিয়েছে, সে আবার যাকে দ্বীন ইলম শিখিয়েছে, সে আবার যাকে দ্বীন ইলম শিখিয়েছে, এভাবে ইলমের ধারাবাহিকতা যতদূর পর্যন্ত যাবে, ওই ব্যক্তি কবরে থাকা অবস্থায়ও এই ইলমের ফজিলত সে পাইতে থাকবে। তাহলে তার এই ইলমের দ্বারা অনেক অন্ধকার দূর হয়ে যাবে, অনেক মানুষ গুনাহ থেকে বেঁচে যাবে। আরেকটা হচ্ছে সদকায়ে জারিয়া, সুস্থ অবস্থায় কোনো কিছু দান করা। সদকায়ে জারিয়া বলতে, সদকায়ে জারিয়া মানে এমন সদকা যেটা জারি থাকে। কোনো ব্যক্তি পানির কল তৈরি করে দিয়েছে, ডিপ কল তৈরি করে দিয়েছে, এই কল থেকে যত মানুষ পানি পান করবে, যত মানুষের তৃষ্ণা নিবারণ হবে, তার আমল নামে ততদিন পর্যন্ত সব চাইতে থাকবে। একটা মসজিদ বানিয়ে দিয়েছে, এই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে তার আমল নামায় এই নামাজের সব যেতে থাকবে। কেউ একটু চাকরি সামগ্রী বানিয়ে দিয়েছে, যেখানে মানুষ ক্লান্ত হয়ে সেখানে একটু বসে বিশ্রাম নিতেছে, যতদিন এই আমলটা বাকি থাকবে ততদিন তার আমল নামায় সদকায়ে জারিয়া সব বসতে থাকবে। মেরে মুহতারাম দোস্ত, এজন্য আমাদের মৃত্যুর পূর্বেও আমাদের এই আমানতগুলো রক্ষা করা দরকার, যে আমার যদি মৃত্যু হয়ে যায় আমার সম্পদ, আমার সন্তান এগুলো যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পরিচালিত হয়। এরপর যেটা বলছিলাম যে আমরা আমাদের আসলে জানের মালিক নই, যেমন আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে জানাই দিয়েছেন, কুল্লু আমিনু লিনাফসি নাফআন ওয়া লা দাররা, এর নবী আপনি বলে দিন যে আমি নিজেও আমার নিজের ভালো মন্দের কোনো মালিক নই। তার মানে যারা আত্মহত্যা করে এটাও এক মহাপাপ। হাদিসের মধ্যে আসছে যে এক ব্যক্তি তার কাছে কি ছিল, মরণাস্ত্র ছিল, বিষ ছিল বা ধারালো অস্ত্র ছিল, এই ধরনের কিছু ছিল। সে হয়তো অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার কারণে সেই তীব্রতা
সহ্য করতে না পেরে সে ওই মরণাস্ত্র দ্বারা সে আত্মহত্যা করছে। তো হাদিসের মধ্যে আসে, হাদিসে কুদসির মধ্যে যে বায়াদানি আবদি নফস বিনফসি, যে আমার বান্দা আমাকে অতিক্রম করার জন্য উদ্যত হইছে, মানে সে অহংকার দেখাইল, তার মৃত্যুর মালিক তো আমি তাকে মৃত্যু দান করবো। তিনি যখন নিজেই মৃত্যু নেমে আসছে, তো সে তার দুনিয়াও ধ্বংস করছে, আখিরাতও ধ্বংস করছে। হারামতু আলাইহি জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। মেরে মুহতারাম দোস্ত, এজন্য যারা আত্মহত্যা করে তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ইসলামে কোনো মানুষ নিরাশ হইতে পারে না। ইসলাম হচ্ছে একটা আশার জায়গা। মানুষ যখন সব কিছু থেকে নিরাশ হয়ে যায়, তখন ইসলামের ছায়াতলে আসলে, কোরআন হাদিসের ছায়াতলে আসলে, দ্বীনের ছায়াতলে আসলে তার দিন প্রশান্তি হয়ে যায়। এমন অনেক মানুষ আছে যারা ঘরের ভিতরে ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারে না, ওষুধ খেয়ে ঘুমাইতে পারে না, এসির ভিতরে ঘুমাইতে পারে না, কিন্তু যদি এরকম তকলিফের কোনো বস হয়ে যায়, তার মধ্যে শেষ করে অল্প সময় দেখা যায় তার ভিতরে তার জীবন চলে আসতেছে, জ্বলতেছে। মসজিদে বা কোনো মাহফিলে মায়া হইতেছে, সেখানে তার ঘুম চলে আসতেছে। মেরে মুহতারাম দোস্ত, প্রকৃত শান্তি আল্লাহ তাআলা দ্বীনের মধ্যেই রাখছে, ইসলামের মধ্যেই রাখছে। আমরা যদি সেই ইসলামের শীতল ছায়াতলে আসতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকেও শান্তি দান করবে। বাহ্যিক দৃষ্টিতে হয়তো দেখা যাবে একজন অনেক কষ্টে চলাফেরা করতেছে, আরেকজন অনেক আনন্দ উল্লাসে চলতেছে। আসলে ভিতরে তো বিষয়টা আল্লাহ জানে। বাইরে যেটা দেখা যায় এটা আসলে মূলত না, ভিতরে যেটা এটি হচ্ছে আসল জিনিস। যত নবী রাসূল দুনিয়াতে আসছে, তারা মানুষের বাহ্যিক অবয়বের থেকে, অবকাঠামোর থেকে মেহনত করেন নাই, এবং এটা থেকেও নির্বাচন করেন নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কালো ছিলেন, কুৎসিত ছিলেন। উনি হাবশা বলতে আমরা যখন বিভিন্ন এলাকার নাম ধরে চর ইত্যাদি বলে মানুষকে একটু এক করে বলি যে চরের লোক আসছে, অমুক এলাকার লোক আসছে, অমুক এলাকার লোক আসছে। তো হাবশা ছিল আমার এলাকা, যেটাকে মানুষ এরকম মন্দ উদ্দেশ্য নিয়ে রাখবে, যে ওখানকার মানুষ একটু নিম্ন শ্রেণী। তো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম এত কিছু অসম্পূর্ণ থাকা সত্ত্বেও উনি যখন ইসলামের ছায়াতলে আসছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলছে, ওনার মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ বাড়ছে। উনি মসজিদে আযান দিতেন, তো কোন এক সময় ওনার আযানও তেমন একটা সুন্দর হয় না, না করে তো একটা ছিল, গলার কণ্ঠস্বর ততটা সুন্দর ছিল না, বড় এক কণ্ঠস্বর ওয়ালা মুয়াজ্জিন নিযুক্ত করছে। তখনকার যারা ছিল তার আযান অনেক সুন্দর, সমস্ত মানুষ মসজিদ ভরে গেছে আযানের সাথে সাথে। আজকে ফজরের সময় কি আযান দিচ্ছে, এত সুন্দর আযান, কিন্তু সূর্য আর উঠতেছে না, বেলা পড়াই দিচ্ছে না। পরে জিবরাইল এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, বেলাল আযান দেয় নাই, যার কারণে সেই আযান আরশ পর্যন্ত পৌঁছে নাই। যতক্ষণ পর্যন্ত হযরত বেলাল আযান না দিবে, ততক্ষণ পর্যন্ত সকাল হবে না। এরপরে বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিছে, এরপরে আস্তে আস্তে সকাল হইছে। এখানে দেখার বিষয় হচ্ছে আমাদের যে একজন সাধারণ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, উনি দ্বীনের উপর আসার কারণে আল্লাহর কাছে উনি কি পরিমাণ মর্যাদাশীল হইছে। এর চেয়েও আরো শক্তিশালী কথা হলো, জান্নাতের ভিতরে আমরা জানি যে মুসলমানরা অবশ্যই জান্নাতে যাবে, এবং মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে আম্বিয়া ইকরাম, নবী আলাইহিস সালামরা। প্রত্যেক জামানার নবীরা ওই জামানার সবচেয়ে শ্রেষ্ঠ, এবং দুনিয়াতেও শ্রেষ্ঠ, আখিরাতেও শ্রেষ্ঠ। এই নবীগণের নেতৃত্বেই ওই জামানার উম্মত যারা তারা জান্নাতে যাবে। এই নবীদের ভিতরে আমার সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের নবী যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সময় নবীজি ঘোড়া বা যে সাওয়ারি নিয়ে যাবে, এই সাওয়ারির লাগাম থাকবে হযরত বেলালের হাতের উপরে। তার মানে বেলালও নিশ্চিত জান্নাতি। মেরে মুহতারাম দোস্ত, তো যেটা বলতেছিলাম, বাহ্যিক অবয়ব থেকে মানুষকে চিহ্নিত করা যায় না, আর এটা আসল চিহ্নিত না। এবং যত নবী রাসূল দুনিয়াতে আসছে, তাও মানুষের বাহ্যিক অবকাঠামোর দিকে মেহনত করেন নাই, মানুষের দ্বীনের উপরে মেহনত করছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একবারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এবং পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম আসবেন। উনি যদিও আগের পূর্বের নবী, উনি আমাদের নবীর উম্মত হিসেবে আসবেন দুনিয়াতে। উনি এসেও মানুষের দ্বীনের উপরে মেহনত করবেন। এজন্য আমাদের দ্বীনকে পাক সাফ রাখা চাই, এবং আমাদের দ্বীনকে পরিষ্কার করা চাই। কিন্তু বর্তমান জামানার অবস্থা হলো, ভিতর যাই হোক আমার বাইরে ফিটফাট হইতেই হবে, কারণ আমাদের সমাজের মানুষ তাকে এই সম্মান দেয় না, এবং এটা একটা রেওয়াজ হয়ে গেছে অনেক প্রায় জায়গাতেই। ইসলাম আবার বাহিরের সৌন্দর্য থেকে অপছন্দ করেন। ইসলাম বলেন যে ভিতরটা যেরকম
বাহিরটা করে খুব সুন্দর হওয়া চাই। শুধু ভিতর সুন্দর হলো বাইরে সুন্দর না, অথবা বাইরে সুন্দর হলো ভিতর সুন্দর না, এটা ইসলাম পছন্দ করেন না। যেমন মসজিদে আসার সময় হাদিসের মধ্যে আসছে জুমার দিন যারা আসবে তার সবচেয়ে উত্তম পোশাক যেটা সেটা পরিধান করে সে মসজিদে আসবে। এবং হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্ধারিত পোশাকই ছিল যা বর্জনীয়। অবশ্যই আমরা সবাই ইসলাম পালন করতে পারতেছি না বা সম্ভব না সাহাবারা যেভাবে করছে, কিন্তু আমরা আশা রাখতে পারি। আর যেগুলো আমাদের দ্বারা ভুল হয়ে যাবে, আল্লাহ জানেন যে মুসলমান যারা তারা শতভাগ কোরআন হাদিসের উপর চলতে গেলে তাদের কিছুটা ভুক্তি হয়েই যাবে। এই জন্য আল্লাহ তাআলা তওবারও ব্যবস্থা রাখছেন, আমাদের সর্বক্ষণই তওবা করতে হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রতিদিন তওবা করতেন, অবশ্যই কোনো গুনাহ করতেন না। কারণ কোনো যত নবী রাসূল দুনিয়াতে আসতেন কেউ কোনো গুনাহ করেন নাই। যদি তারা গুনাহ করে থাকতেন তাহলে তাদের যে রিসালাত, তাদের যে কিতাব, ওই কিতাবের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকতো। এজন্য আল্লাহ তাদেরকে পূর্বে থেকে নির্বাচন করছেন যে তারা হবে নিষ্পাপ, মাসুম, তারা হবে কলঙ্ক মুক্ত। তো আমরা যেহেতু মানুষ, আমরা যেহেতু সর্বদাই শয়তানের ওয়াসওয়াসার ভিতরে পড়ে যাই, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তওবা শিখিয়ে গেছেন। হাদিসের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, এই মানবজাতি তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফাইন্নী আতুবু ইলাল্লাহ, কেননা আমি আল্লাহর কাছে তওবা করি ফি কুল্লি ইয়াউমিন, প্রতিদিন মিআতা মাররা, 100 বার আমি আল্লাহর কাছে প্রতিদিন তওবা করি। তার মানে নবী কোনো গুনাহ করেন না, তারপরে যদি উনি তওবা করেন প্রতিদিন 100 বার, আমরা তো উম্মত, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারি না, আমাদের কি পরিমাণ তওবা ইস্তিগফার করা উচিত। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে একজন মুসলমান হিসেবে আমাদের যা করণীয়, আমাদের যা বর্জনীয়, সেই অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।